ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে প্রাথমিক টেট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো দেওয়ার জন্যই হাজির হয়েছি। তো আজকে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে পারবে সেগুলো হলো, প্রথমে যে প্রশ্নটার উত্তর দেব সেটা হচ্ছে, ইতিমধ্যে 21 এবং 22 আগস্ট থার্ড ফেজ কাউন্সেলিং হচ্ছে, তাহলে আর কতগুলি কাউন্সেলিং হবে, আর কতগুলো ফেজে কাউন্সেলিং হবে সেটা জানব, নাকি আদৌ কাউন্সেলিং হবে কি, আরও ফেজ বেরোবে কি না সেটা দেখব। 2 নম্বরে দেখব, তাহলে কি 2023 প্রাথমিক টেটের রেজাল্টের পরেই 2022 এবং 23 মিলিয়ে নতুন ইন্টারভিউ নোটিশ আসবে, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে দেখব, কেন এই বছর আগস্ট মাসের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস প্রাথমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব। তো প্রথম যে প্রশ্নটার উত্তর খুঁজব সেটা হচ্ছে, আর কতগুলো ফেজে কাউন্সেলিং হবে, নাকি আদৌ কোনো প্রাথমিকের কাউন্সেলিং হবে না, সে প্রশ্নের উত্তর খুঁজব। তো এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে এই 2 দিন আগে যে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশানের পয়েন্ট নাম্বার 3টা দেখতে হবে ভালো করে। তো চলো আমরা দেখে নিই। তো এইটা ছিল নোটিফিকেশান কাউন্সেলিং থার্ড ফেজের যে কাউন্সেলিং হচ্ছে 14 আগস্ট যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশান, তার পয়েন্ট নাম্বার 3 যেটা খুবই গুরুত্বপূর্ণ, কতগুলো কাউন্সেলিং হবে নাকি কোনো কাউন্সেলিং হবে না তার জন্য। দেখো এখানে কি বলেছে, ক্যান্ডিডেটস হু আর নট কল্ড ফর দিস ফেজ অফ কাউন্সেলিং আর রিকোয়েস্টেড টু ওয়েট ফার্দার নোটিফিকেশান। দেখো এখানে কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ভালো করে বুঝে নেবে। যে জানানো যাচ্ছে যে সেই সব ক্যান্ডিডেট যাদের এই ফেজে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি তারা যেন পরবর্তী নোটিফিকেশনের জন্য দেরি করে বা ওয়েট করে। অর্থাৎ নেক্সট যে কমপক্ষে 2 ফেজে যে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসতে চলেছে সেটা কনফার্ম, ঠিক আছে। তো এবার সেই কাউন্সেলিংগুলি কবে নাগাদ নোটিফিকেশান আসতে পারে, তো এখানে তোমাদের বলে রাখি, সেজন্য আমি বলেছিলাম আরেকটি, যে এই বছর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই 21 আগস্ট আর 22 আগস্ট হচ্ছে যে কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিং হওয়ার পরই ফোর্থ ফেজ কাউন্সেলিং নোটিশ বেরোবে। কেন বেরোবে? কারণ পর্ষদ যে সভাপতি রয়েছে, বর্তমান পর্ষদ সভাপতি, তিনি এক সময় এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে 2023 রেজাল্ট এবং ইন্টারভিউ নোটিফিকেশান তখনই বের করব যখন 2022 ইন্টারভিউ নোটিফিকেশান এবং 2023 রেজাল্ট তখনই বের করবে যখন নাকি 2017 সালের যারা এক্সাম দিয়েছিল 2021 সালে এবং 2014 যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কাউন্সেলিং, যারা ভাইভা দিয়েছে তাদের কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে। তো আশা করা যাচ্ছে আরও 2টি কাউন্সেলিং হবে। তো কাউন্সেলিং হওয়ার পরেই সেটা সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহ বা অক্টোবর মাস হতে পারে, সেখানে দেখবে কি, সেখানে অবশ্যই 2023 সালের রেজাল্ট পাবলিশড হবে, 2023 সালের রেজাল্ট, এবং সাথে সাথে 2022 এবং 23 জন্য নতুন ইন্টারভিউ এর নোটিফিকেশান বেরোবে অক্টোবর মাসে। এবং নভেম্বর মাসে হচ্ছে 2024 নিউ টেট এর নোটিফিকেশান বেরোচ্ছেই, বিজ্ঞপ্তি বেরোবেই নভেম্বর। তো নভেম্বর মাসটা তোমাদের জানা থাকলো যে নভেম্বর মাসটা হচ্ছে নতুন প্রাথমিক টেটের জন্য বিজ্ঞপ্তি বেরোনোর মাস। তারপর অক্টোবর মাসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো কাউন্সেলিংও চলতে পারে, সাথে 2023 রেজাল্ট এবং 2022-23 ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে। তার সাথে হচ্ছে যে 2017 সালের যারা এক্সাম দিয়েছিল 2021 সালে এবং 2014 যে ক্যান্ডিডেটগুলো পড়ে থাকলো সেগুলোর কাউন্সেলিং চলতে থাকবে, 2 বা 3 ফেজ পরে শেষ হয়ে যাবে। তো এই ছিল আপাতত আপডেট। সেজন্য আমি তোমাদের বলেছিলাম সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কারণ তোমরা সময় এলেই দেখতে পারবে কেন গুরুত্বপূর্ণ এই 3টি মাস। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে